ইন্ডাস্ট্রির অনেক খবর নাকি তমা মির্জার কাছে থাকে। মামা তুমি আমাকে বলো না কেন? কেন রাফি তোমাকে অনেক সময় ফোন দিয়ে বলি রাফি জানো কি হয়েছে? না ও অনেক কিছু বলে না, ও একটা সিনেমা করছে দাগি, আমি জানতে চাই ইনফরমেশন কেমন হইলো, শুটিং কি হলো, কিছু বলেন না। কেন তোমাকে কেন বলবো? আজকে আমি জেনে জানিয়ে দিব এখানে, ঠিক আছে? দুজনের আমলনামা নিয়ে যেহেতু আমি বসেছি, রিয়েল লাইফের আমলনামা আস্তে আস্তে জানবো আরো, সবই তো বলে দিলাম, আর তো বাকি কিছু নাই। একদমই রিল লাইফের যে আমলনামা সেটা নিয়েই গল্পটা করতে চাই, যে এই আমলনামা ঘটনাটা নাকি মানে এই সিনেমার গল্পটা নাকি সত্য ঘটনা অবলম্বনে, মানে এটা আপনি কোথায় পেয়েছেন? না আমরা তো এটা পোস্টারে বলে দিয়েছি, তো সত্যি ঘটনা অবলম্বনে, সত্যি ঘটনা থেকে ইন্সপায়ার হয়ে বানাইছি, যদিও গল্পটা ফিকশনাল কাল্পনিক গল্প, কিন্তু আমরা সত্যি ঘটনা থেকেই ইন্সপায়ার হয়েছি। বাট কোথায় পেয়েছি? মানুষের জীবনে পেয়েছি, আমাদের বাংলাদেশেরই গল্প, সেখান থেকেই আমি এটাকে বলছিলাম আপনাদের এখানে একটা ইন্টারভিউ ছিলাম, সেটাতে বলছিলাম যে কিছু কিছু গল্প মানে ওটিটি আমি ভালোবাসা থেকে বানাই, আমার মনে ক্ষুধার জন্য বানাই। সিনেমার সময় অনেক টেনশন করতে হয় যে আড়াই ঘন্টা ছবি, কমার্শিয়াল আছে, গান আছে, নায়ক নায়ক, অনেক কিছু চিন্তা করতে হয়, কারণ যেহেতু সিনেমা হলে বড় পর্দা চলবে, কিন্তু গল্প তো সবসময় চিন্তা করে লেখা যায় না। ওটিটি আমার কিছু গল্প থাকে যেগুলো আমাকে খুবই নাড়া দেয়, কিছু ঘটনা যখন আমি দেখি যেগুলো আমাকে খুবই নাড়া দেয়, সেগুলো নিয়ে আমি ছবি বানাই। যেরকম জানোয়ার একটা ছবি বানিয়েছিলাম আমি ধর্ষণের বিরুদ্ধে, এরপর আমি ফ্রাইডে বানিয়েছিলাম পারিবারিক কোলাহল এবং একটা মেয়ে তার পুরো ফ্যামিলিকে খুন করে ফেলে, সেটা আমাকে ভয়ঙ্কর নাড়া দিয়েছিল। এবং এই ঘটনাটা যখন আমি প্রথম দেখি আমি ওই অনেকক্ষণ কান্না করেছিলাম আসলে। তো যে ঘটনাগুলো আমাকে আমলনামা যে গল্পটা, এটা আমি অনেকদিন এই ঘটনাটা দেখে আমি অনেক কান্না করেছিলাম, কারণ আমরা যারা লেখি বা সিনেমা বানাই আমাদের একটা জিনিস খুব বেশি, আমাদের ইমাজিনেশন পাওয়ার অনেক বেশি। আমরা খুবই মানে আমরা একটা কিছু পড়লে এটা আমরা ভিজুয়ালি দেখতে পাই, আচ্ছা, তো আমরা বেশি কষ্ট পাই। আমি তখনই নিয়ত করেছিলাম যে আমি এটা নিয়ে কিছু একটা করব, তো আমি করেছি। তো আমার ওই একটা কি হয়, একটা গল্প যখন ভাবি যে আমি এটা কিছু একটা করব, সেটা যখন করা হয়ে ওঠে না, ওই চাপটা রয়ে যায়। তো এখন আমার সিনেমাটা বানানো শেষ, এখন আমি চাপ মুক্ত। আমার কাছে মনে হচ্ছে না আমি আমার জায়গা থেকে এই কাজটা করেছি, এবং এটা আমার খুবই কাছের কাজ। যারা এই কাজটা এখন পর্যন্ত দেখেছে, চরকি দেখেছে বা ওরা যারা দেখেছে, বা আমার মিউজিক ডিরেক্টর যারা কাজ করেছে এটার সাথে, তারা বলছে যে শুরুর যে রায়হান রাফি, যে রায়হান রাফিটার ওটিটিগুলো তো আমার একসময় কী হতো যে, কারণ আমার যে মাঝখানে কী হয়েছে, আমার সিনেমাগুলো এত বড় হয়ে গেছে, ওটিটিগুলো সিনেমার সাথে আর ছুতে পারেনি। স্বাভাবিক, দুই ক্ষেত্রের কাজ, এটা হবেই, সবকিছু মিলে আর কি। কিন্তু আমার যে প্রথম দিকের ওটিটিগুলো ছিল, সেগুলো বাজেট কম বেশি না থাকুক, সেগুলো পাওয়ারফুল ছিল খুব। সেটা হতে পারে ডার্ক সাইড অফ ঢাকা, জানোয়ার, খাঁচার ভিতর অচিন পাখি। তো অনেকে আমাকে বলছে যে পুরনো রায়হান রাফিকে এই ছবিতে আমরা খুঁজে পাচ্ছি, দিস ইজ রায়হান রাফির কন্টেন্ট। তো আমি জানি না দর্শকরা দেখে নাই, সব রায় দর্শকরা দিবে, বাট আমি খুবই এটা নিয়ে কনফিডেন্ট, এবং আমি খুব হৃদয় দিয়ে ছবিটা বানাইছি। আসলে এই ছবিতে আমি এই ছবির সফলতা এবং ব্যর্থতা আমি মানে মাথা পেতে নিব, কারণ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, যতবার দরকার বসেছি কাজ করার জন্য, এবং আমি খুব ইমোশন দিয়ে ছবিটা বানানোর চেষ্টা করেছি। অবশ্যই সিনেমাটা আই হোপ ছবিটা দর্শক পছন্দ করবে এবং সবাই রিলেট করতে পারবে এবং বারবার কাঁদবে এই ছবিটা দেখে, এটা বলতে পারি। দর্শক বারবার কাঁদবে।